পর্নস্টার মিয়া খলিফাও হিজাব পরে, আপনিও হিজাব পরেন। যেটা আমার সাথে করছে তারা আমাকে এক প্রকার বর্তমানে নাস্তিক বানিয়ে দিয়েছে। তাহলে আপনারা কিভাবে পর্দাহীন একজন নারীর ছবি আপনারা এইভাবে প্রকাশ করেন? ইতিহাস সাক্ষী, যখনই ধর্মকে বা ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে, নারীরা সবচেয়ে বেশি পিছিয়ে ছিল। তারা এইভাবে এসে ইনবক্সে কথা বলে যে আমি জানি গালি দিলে গুনাহ হয়, কিন্তু তবু আমি গালি দিলাম, আপনি এটা। তারা বলে যে পর্নস্টার মিয়া খলিফাও হিজাব পরে, আপনিও হিজাব পরেন। তাহলে আপনি জাস্ট বুঝেন যে একটা মেয়ের মানসিক অবস্থা তখন কি হয়। তাদের কাছে একমাত্র জামায়াতের নারীরা, ছাত্রী সংস্থার নারীরাই সেফ, তারাই পর্দানশীল। অন্য দলের নারীরা তাদের কাছে কোনো ধরনের সেফ না। ইভেন বর্তমানে এরকম হয়েছে, আমি আমার ফেসবুক প্রোফাইলে কোনো নারীকে যতই সে উল্টাপাল্টা কথা বলুক আমি তাদেরকে নিয়ে কিছু লিখি না, কিন্তু তারা তাদের যে নির্দিষ্ট গোষ্ঠীর নারী আছে তাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। তারা বিগত সময় কোনো ধরনের পোস্ট করতো না, কিন্তু যখন এখন তারা টপিক পাচ্ছে, খাদিজাতুল কুবরা একটা কথা বললে সেটা নিয়ে হেনস্থা করতে হবে, তাকে এরকমভাবে ডাউন করতে হবে যে সে অযোগ্য, তার কোনো যোগ্যতা নেই, সে ইসলাম বিদ্বেষী একজন মানুষ। যেটা আমার সাথে করছে তারা আমাকে এক প্রকার বর্তমানে নাস্তিক বানিয়ে দিয়েছে, যে আমি ইসলামকে মানি না। আমাকে ইনবক্সে হিসেবে বলা হয় যে আপনি বিএনপি ছেড়ে দিয়ে জামায়াতে যোগ দেন। আমার এটা ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি ইচ্ছা যে আমি কোন দল করব, কাকে ভালোবাসবো, কাকে আমার পছন্দ। তারা তো এটা নিয়ে আমাকে প্রেশার করতে পারে না। তারা আমাকে রীতিমতো এসে থ্রেট দেয় যে আপনার কিন্তু দিন খারাপ আছে, সামনে ভালো হয়ে যান। আমার পরিবারের মানুষজন, আমি হলে থাকি, আমার রুমমেটটা কনসার্ন যে আপু আপনি বের হইলে, বা আমার বাবা মা বলে যে তুমি বের হলে সাবধানে থেকো। আমি যখন আপনারা কেউ কথা বলতে পারেননি, পরিচয়হীন ছিলেন, তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে 15 মাস জেল খেটেছি। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানি, প্রতিপক্ষের যে ভুল সেই জিনিসগুলো আমি ধরতে জানি। হলেও দেখা গিয়েছে আমরা বিগত সময় এই যে জোশু ইলেকশনটা করলাম, সেখানে ছাত্রী সংস্থা অনেক মেয়েরা লুকিয়ে লুকিয়ে ছবি তুলে, হয়তো আমাদের রুমে যেয়ে ছবি তুলে, নয়তো আমরা প্রচার প্রচারণা করতে গেলে সেই জিনিসগুলোর ছবি তুলে তারা রেখে তারা নিজেদের মতো সেই ছবিগুলো ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করে। প্রশ্ন হচ্ছে আপনারাও তো পর্দা করেন, তাহলে হলের মধ্যে মেয়েরা অবশ্যই গুছিয়ে থাকে না, সেই ছবিগুলো আপনারা কিভাবে পাবলিশ করেন? এই জিনিসগুলোর কোনো ধরনের সুরা তাদের কাছে নেই। ছাত্র দলের মেয়েরা খারাপ মেনে নিলাম, বিএনপির মেয়েরা খারাপ, আপনারা তো ভালো, তাহলে আপনারা কিভাবে পর্দাহীন একজন নারীর ছবি আপনারা এইভাবে প্রকাশ করেন? ইতিহাস সাক্ষী, যখনই ধর্মকে বা ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে, নারীরা সবচেয়ে বেশি পিছিয়ে ছিল। আজকে আমরা গণভোটের পক্ষে হ্যাঁ বলে চিল্লাচ্ছি, তারেক রহমান কেন গণভোটের পক্ষে কথা বলছে না সেটা বলে চিৎকার করছি, কিন্তু আমরা গণভোটের আইনগুলো মানছি না। 5% নারী দেওয়ার কথা আমরা একজনও দিইনি, অথচ আমাদের কর্মীরা হচ্ছে সবচেয়ে বেশি নারী। তো আমি নারীদেরকে নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন যে কেন তারা নিজেদের অধিকার আদায় করতে জানে না, কেন তারা নিজেদের অধিকার নিয়ে কনসার্ন না। আমি মানছি নারীরা প্রধানমন্ত্রী হতে পারবে না, বা কোনো দলের বা কোনো সংগঠনের প্রধান হতে পারবে না, কিন্তু বাকিগুলো তো হতে পারবে। আপনারা সেগুলো দিতেন। সংসদে তো নারী যেতে পারতো, সে তো আর প্রধানমন্ত্রী হতো না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।